মুহূর্তে আছি লেবুখালীতে। রিসেন্ট একটা ঘটনা খুব চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যে বিধায়িকা রেখা পাত্র হিঙ্গলগঞ্জে তিনি যে বর্তমান বাড়িটায় থাকছেন এখন, সেটা মহারাজ কেশবানন্দের বাড়ি। তিনি ভাড়া নিয়ে আছেন এবং এই এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই মোটামুটি অবগত। আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা মোটামুটি সবাই দেখতে পেয়েছি, জানতে পেরেছি। সেই বিষয়টাতে আমরা যাচ্ছি না, আমরা যাব একটা অন্য প্রসঙ্গে। আমার সাথে যে দাদা আছে, সেই দাদাকে আমরা রিসেন্ট একটা ভিডিওতে বিক্ষোভ করতে দেখা গেছে এবং সেখানে একজনের ছবি এবং বলা হচ্ছে রাকেশ মণ্ডলের মৃত্যুর বিচার চাই এবং গ্রেপ্তার চাই কেশবানন্দ মহারাজের। এই রাকেশ মণ্ডলটাকে এবং এই রাকেশ মণ্ডল কেন সুসাইড করতে গেলেন সেই সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, আপনি রাকেশ মণ্ডলের কে হন? আমি রাকেশ মণ্ডলের ভাই রাজেশ মণ্ডল। তো বিগত এক দুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় মহারাজকে নিয়ে এবং রেখাপাত্রকে নিয়ে কিছু পোস্ট আমরা দেখি। সেই নিয়ে আমরা ফ্যামিলির লোক বলতে কেশবানন্দ মহারাজ হলেন আমার নিজের বাবার মামা, সেই সূত্রে আমি নাতি বা আমার দাদা ছিলেন নাতি। তো মহারাজ আমার দাদাকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়, প্রায় 8-9 মাস কাজ করিয়ে দাদাকে কোনো টাকা পয়সা দেয় না, প্লাস দাদাকে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্য দাদাকে প্রস্তাব দেন এবং দাদা সেই সমস্ত কাজ করতে যখন রাজি দাদা ছিল না, তখন দাদাকে ওখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপরে দাদাকে কোনো কাজের সেই প্রায় 9 মাসের মাইনে 18,000 টাকা করে, সেই মাইনেও দাদাকে দেয়নি। একটা মাসও দেননি? একটা মাসে না, প্রথমে দিয়েছিল 10,000 টাকা 2 মাস পরে, তারপরে 5,000 করে, মানে টোটাল 20,000 টাকা 9 মাসের ভিতরে দাদাকে দেয়। দেওয়ার পরে দাদাকে বিভিন্ন ধরনের ওই সোনা, তারপর যে ওনার যে স্টোন, সেই সমস্ত জিনিস মানে পার্টির কাছে ডেলিভারি করতে বলে। দাদা বলে না, এই সমস্ত কাজ আমি করব না। দাদাকে তখন বলে ঠিক আছে, তোমাকে কাজ করতে হবে না, তোমাকে একটা নির্দিষ্ট টাইমে আমি টাকাটা দিয়ে দেবো। কিন্তু দাদাকে টাকা দেয়নি। তারপরে মহারাজের আবির্ভাব তিথিতে অনুষ্ঠান হয়, ওখানে ইনভাইট করে আমার দাদাকে, আমার বৌদিকে, আমার বাবাকে, সবাই যখন ওখানে যায়, যাওয়ার পরে অনুষ্ঠান শেষে, অনুষ্ঠানের পরের দিন সকালে, যেহেতু আমাদের আত্মীয় বা আমাদের ফ্যামিলির লোকজন ওনাদের ওখানে আমার বাবা, দাদা এবং আমার বৌদিরা সবাই ছিলেন। আমার বাবা দাদা কাজে ব্যস্ত ছিলেন। এবার আমার দাদার বউ এবং আমার ভাইপো দুজন ওখানে বসেছিল মহারাজের পাশে। এবার আমার ভাইপো মোবাইল দেখছিলেন। এবার মোবাইল যখন দেখছিল, ভাইপোকে মহারাজ মারধর করে যে তুই মোবাইল দেখছিস কেন, মানে প্রচুর মারধর করে। এবার বৌদি সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে বৌদিকেও মারে। সেই সাথে সাথে দাদা ঢুকে যায় ঘরে। ঢুকে এসে দাদা দেখে বৌদিকে আর ছেলেকে ধরে মারছে। তখন মহারাজের উপরে দাদা একটু চড়াও হয়। বাবাও কিছুক্ষণ পরে চলে আসে, এসে মহারাজের সঙ্গে একটা বচসার মধ্যে একটা জড়িয়ে পড়া হয়। এবার ওখান থেকে চলে আসার পরে মহারাজের যে ভক্ত ছিলেন বা যারা পার্টি ছিল, দাদাকে কম বেশি সবাই চিনতেন বা দাদা তাদেরকে বলে এই ঘটনা। মহারাজ তখন বলছে আমার নামে এইসব অপপ্রচার করে বেড়াচ্ছিস বলে দাদার নামে একটা মিথ্যে কেস, চুরির কেস দাদাকে দিয়ে দেওয়া হয়। মহারাজ দিয়ে দেন। দেওয়ার পরে আমার বাবার নামেও একটা চুরির কেস দেয়। দেওয়ার পরে সেই কেসের আমরা ওনাকে বারবার ধরে বলার পরে উনি কেসটা কোনোভাবেই তোলেননি এবং দাদা মানে লজ্জায় বারবার বাড়িতে পুলিশ, রাতে দিনে সবসময় পুলিশ আসতে থাকে। দাদা সেই শোকে, সেই দুঃখে লাস্টে সুইসাইড করে নিয়েছে। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার এবং সমস্ত পুলিশ প্রশাসন একটু দেখুক বা এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করা হোক। আর আমার দাদা যদি কোনো চুরি বা কোনো খারাপ কাজের সাথে যদি কোনো সময় লিপ্ত থাকতেন, তাহলে যদি মহারাজ যদি প্রমাণ দিতে পারেন যে ওর নামে আমি কেস করেছি বা ও চুরি করেছে, এরকম যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে, আমার দাদা তো মারা গেছে, আমি অন ক্যামেরায় বলে গেলাম, যদি উনি কোনো রকমভাবে আমার দাদার নামে কোনো দোষ দেখাতে পারে, তাহলে আমি নিজে দাদার হয়ে আমি সাজা গ্রহণ করব। আপনারা বিক্ষোভে বলেছেন যে সিবিআই তদন্ত চাই, গ্রেপ্তার চাই, তা আপনারা কি দাদার এই মৃত্যুটা নিয়ে আবার নতুনভাবে লড়তে চাইছেন? আমরা অবশ্যই লড়তে চাইছি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, যিনি এখন বর্তমান সময়ে মাননীয় শুভেন্দু অধিকারীকে এই বিষয় নিয়ে একটুখানি যদি ওনার কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছায়, আমাদের বর্তমান পশ্চিমবাংলা সরকার মুখ্যমন্ত্রী যিনি আছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাবো, আপনার কাছে যদি আমাদের এই ভিডিওটা পৌঁছায়, আপনি দয়া করে আমাদের এই বিষয়টা একটু দেখবেন যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। সেই আশা নিয়েই আজকের আমাদের এই আন্দোলন বলুন আর আজকের এই ভিডিও বলুন, আপনার কাছে যেন গেলে সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই। আমরা রাকেশ মণ্ডলের ভাইয়ের থেকে, অর্থাৎ রাজেশ মণ্ডলের থেকে কিন্তু শুনে নিলাম বিস্তারিত ঘটনা।
কিন্তু বন্ধুরা আমরা আরেকজন এই এলাকার মানুষের কাছ থেকে জেনে নেব যে ঠিক কি ঘটেছিল। চলুন, এই মুহূর্তে পেয়ে গেছি এলাকার আরেকজন মানুষকে এবং ওনার থেকে জেনে নেব এই রাকেশ মণ্ডলের মৃত্যুর ব্যাপারটা নিয়ে। আচ্ছা, রাকেশ মণ্ডলের পরিবার কিন্তু দাবি করছে যে তাকে বাধ্য করা হয়েছিল সুসাইড করতে। তো আপনি তো একজন এলাকাবাসী, আপনি কতটুকু জানেন এবং কতটুকু আপনার এই বিষয়ে মতামত? ও একটা ওটা মানে সত্যি কথা বলতে গেলে সাদা হিদে ছেলে। ওকে দিয়ে মহারাজ যে ব্যবহার করেছে, ওকে দিয়ে মিথ্যা বদনাম দিয়ে যে তাড়িয়েছে, তার কিছু প্রমাণ আমি বলে দিচ্ছি। উনি নারী দিয়ে ওখানে নারী ঘটিত ব্যাপার করত। দ্বিতীয়ত উনি যে ওই স্টন ফেস্টন ওই সবগুলো কিছু না, ওগুলো ডুপ্লিকেট মাল ছিল। ওইটাকে রাকেশকে দিয়ে কাজ করাতো, কাজ করিয়ে রাকেশের কাছ থেকে পয়সা তুলতো, রাকেশকে দিয়ে পয়সা তুলাতো। এইসব করে রাকেশ একদিন কারুর কাছে ফেঁসে যায়। ফেঁসে যাওয়ার পরে সেইগুলোকে দিয়ে কি করেছে যে রাকেশকে ওখান থেকে বদনাম দিয়ে বের করে দিয়েছে। আমি কিন্তু কালকেরাও বলেছি রাকেশকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই যে আমরা যে বলছি কেশবানন্দ বন মহারাজ, উনি একটা ভণ্ড মহারাজ, ওনার ভণ্ড প্রকৃত মহারাজ, নাম কি? ভণ্ড মহারাজ ওনার প্রকৃত নাম? আশুতোষ মণ্ডল। আচ্ছা, তারপর? উনি যে সব কর্ম করে, উনি এখানে মিথ্যাচার দিয়ে সব কিছু এলাকায় সব কিছু তৈরি করে নিয়েছে। ওনার কি এমন কি আমি বলি, দেখুন মহারাজ নামক জিনিসটা খুব সুন্দর জিনিস, কিন্তু ওনাকে সেই সব নোংরা ভাষায় বলতে চাই না। আমাদের রেখাপাত্রকে যেসব ভাষায় কথা বলেছে, আমাদের রেখাপাত্র যদি 10 টাকা ওর জন্য বাকি রেখে যায়, বলে দিয়েছে আমাদের রেখাপাত্র, কিন্তু এখান থেকে যাবে না। 1 বছরের এগ্রিমেন্ট আছে। যখন আমি মনে করি যে কেশবানন্দ বন মহারাজ ওইটা একটু দেখুক। কিন্তু আপনি যদি বেলাইন কথা বলেন দাদা বা মহারাজ, খুব ভালো পর্যায়ে যাবে। তো আপনারা এখন এলাকাবাসী হয়ে কালকে যে বিক্ষোভটা দেখালেন, ওখানে হ্যাঁ। বলছেন গ্রেপ্তার চাই, রাকেশ মণ্ডলের মৃত্যুর গ্রেপ্তার চাই, সিবিআই তদন্ত চাই, কি বলবেন? উনি যে এত টাকা তৈরি করেছে কি করে? উনি যে কেন, টাকা, উনি আগে কি ছিলেন? উনি ওই মহারাজই ছিলেন। মহারাজের এত টাকা থাকবে কেন? মহারাজের এরকম কোটি কোটি টাকা কোথার থেকে আসে? সেইগুলো কৈফের দিক, সিবিআই তদন্ত চাই। আর আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই মহারাজের কাছে এত টাকা কোথার থেকে আসে? একটা মহারাজ একটা ধার্মিক লোক, উনি দান করবেন, ওনার এত টাকা কোথার থেকে আসে? আমরা নিঃশর্তভাবে বলছি, আমরা গ্রামবাসী, আমরা রাকেশ মণ্ডলের মৃত্যুকে আমরা দুঃখ প্রকাশ করেছি। কি কারণে মৃত্যু হয়েছে সেটাও বললাম, ওই একমাত্র কেশবানন্দ বন মহারাজের জন্য। রাকেশের এখন পরিবারে বলতে আছে কি? রাকেশের ভাই আছে, বাবা আছে, মা মারা গেছে, বৌদি পিসুমশাই আছে, পিসি আছে। রাকেশের ওয়াইফ আছে? হ্যাঁ আছে। আর ওর সন্তান? ওর 2 বাচ্চা ছেলে আছে। কি করে চলছে এখন ওদের সংসার? এখন কোনো মতে এই হোটেল চালায়, আচ্ছা, আমাদের এই ভেসাল রোডে আচ্ছা। হোটেল চালায়, সেইভাবে কোনোভাবে জীবনযাপন করছে। আপনারা কি এলাকাবাসী হয়ে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন এইটা? তো আমরা এটা চিন্তা ভাবনা করছি, আমাদের বিধায়িকা রেখাপাত্রকে আমরা এইটা নিয়ে যাব যে দিদি আপনি কিছু সাহায্য করুন ওদেরকে। ওর বাচ্চা এইটুকু বয়সে বাবা মারা গেছে, তাকে কিছু আমরা যদি বিধায়িকা উনি যদি কিছু সাহায্য করেন, আমরা খুব খুশি হব, আমরা গ্রামবাসী হিসাবে। কি নাম আপনার? আমার নাম কার্তিক মণ্ডল, 157 নম্বর বুথ, এই স্থানীয় বাসিন্দা লেবুখালী।